শীতের কুয়াশা, নিঃশব্দ পাহাড় আর ঘন জঙ্গল। আপনি কি জানেন ভারতের এমন একটি জায়গা আছে যাকে বলা হয় ডেথ রোড? এখানে নাকি দিনের বেলায়ও গায়ে কাঁটা দিয়ে ওঠে আর রাতে এক ভয়ঙ্কর ছায়া মানুষের সামনে উপস্থিত হয়। আজ আমরা জানব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক ঘটনার মধ্যে একটি, ডাউহেল কার্শিয়াংয়ের কিংবদন্তি। এক, ডাউহেল কোথায়? ডাউহেল ভারতের দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে অবস্থিত। চারদিকে ঘন সিডার ফরেস্ট, কুয়াশায় ঢাকা রাস্তা আর অদ্ভুত নিস্তব্ধতা এই জায়গাকে আরও রহস্যময় করে তুলেছে। এখানকার ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ফরেস্ট রোড সবচেয়ে বেশি ভৌতিক বলে পরিচিত। 2, হেডলেস বয়ের গল্প। স্থানীয় লোকজন বলে, শীতের সময় কুয়াশা নামলেই রাস্তার মাঝে দেখা যায় একটি মাথাবিহীন বাচ্চা ছেলে, যেন কেউ তাকে অনুসরণ করছে। এতটাই স্পষ্টভাবে দেখা যায় যে অনেকে ভয়ে গাড়ি থামিয়ে ফেলেন। বলা হয়, বহু বছর আগে একটি বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই সে ফরেস্ট রোডে ঘুরে বেড়ায়। অনেকে দাবি করেছেন যে ছেলেটি রাস্তা পার হচ্ছে আর তার পিছনে ছায়ারা দাঁড়িয়ে তাকিয়ে থাকে। 3, ভিক্টোরিয়া স্কুলের রহস্য। ভিক্টোরিয়া স্কুল শীতকালে বন্ধ থাকে, কিন্তু পাহাড়ি শ্রমিকরা বলেন দরজা জানালা সব বন্ধ থাকা সত্ত্বেও ভিতর থেকে শোনা যায় পায়ের শব্দ, টেবিল সরানোর আওয়াজ, কখনো কখনো হাসির শব্দ। একজন পাহাড়ি প্রহরী দাবি করেছিলেন তিনি রাতের অন্ধকারে একটি ছায়াকে স্কুলের ছাদে দেখেছেন, যে ছায়া নাকি মানুষের নয়, কুয়াশার মতো কিন্তু স্পষ্ট। 4, মৃত্যুর বন বা ডেথ রোড। কার্শিয়াংয়ের ফরেস্ট রোডকে অনেকে বলেন ডেথ রোড, কারণ এখানে নাকি বহু মানুষ আত্মহত্যা করেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের অনেক কর্মী বলেছে এই জঙ্গলে ঢুকলেই মনে হয় কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। অনেকে আবার বলেন এখানে এক বৃদ্ধা মহিলার আত্মা, এক কাঠুরের ছায়া এবং অন্য অদ্ভুত ফিসফিস আওয়াজ শোনা যায়। ডাউহিলের এই ঘটনাগুলো আজও বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি কি সত্যি অতৃপ্ত আত্মার গল্প, নাকি কুয়াশা, নিস্তব্ধতা আর মানব মনের ভয়ে সব মিলিয়ে তৈরি হওয়া একটি বিভ্রম? একটি কথা নিশ্চিত, ডাউহিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক এলাকাগুলোর মধ্যে একটি। যারা রাতে এখানে হাঁটতে গিয়েছেন তারা আজও ভুলতে পারেননি সেই অনুভূতি। এমন আরও রহস্য, অতৃপ্ত আত্মার গল্প এবং অদ্ভুত সত্য জানতে আমাদের সাথে থাকুন। আপনার চ্যানেল রহস্য নগরী রহস্যের দরজা খুলে দেয়, অজানার পথ দেখায়। ধন্যবাদ।